মা মা, দেখুন আমার কাছে না ছোলা আর মটর আছে, কি বানানো যায় বলুন তো? তাহলে বৌমা, আমার কাছেও তো আলু আছে, তাহলে আলু কাবলি বানানো যাক। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবার সারা রাত ভিজিয়ে রাখা মটরগুলো প্রেসারের মধ্যে দিয়ে কেটে রাখা সমস্ত আলুগুলোকে প্রেসারের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে ঢাকনাটা আটকে 4টে সিটি দিয়ে দেব। তারপরে কড়াইতে গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে সাদা গোটা জিরে আর হলো ধনে একসাথে সমস্ত মশলা ভেজে নিয়ে শিলনোড়ার সাহায্যে ভাজা সমস্ত মশলাগুলো একসঙ্গে বেটে নিলাম। তারপরে শশাটাকে ভালো করে ছুলে নিয়ে সাইড থেকে কেটে ভালো করে ঘষে নিয়ে আমি শশাগুলো চাকুর সাহায্যে পিস পিস করে নিলাম। ঠিক সেমভাবেই পেঁয়াজটাকেও কুচি কুচি করে নিলাম। তারপরে ধনেপাতাটাকেও সেমভাবে কুচি কুচি করে নিয়ে টমেটোটাকেও কুচি কুচি করে নিলাম। এবারে সেদ্ধ করে রাখা আলুটাকেও পিস পিস করে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলোকে একটা পাত্রে দিয়ে পরিমাণ মতো লবণ, সেদ্ধ করে রাখা মটর, ভিজিয়ে রাখা ছোলা, তারপর কুচিয়ে রাখা শসা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি সমস্ত একসঙ্গে দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। তারপর ভিজিয়ে রাখা তেঁতুল জলটা দিয়ে সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে মেখে নিলেই রেডি আমাদের আলু কাবলি। চলো বৌমাকে এবার একটু টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।